সন্ধ্যা নেমে এসেছে। হলুদ বাড়িটা অন্ধকারে আরো ভুতুড়ে দেখায়। বাহিরে বাতাসে জানালার কাঠ কড়কড় শব্দ করে। যে সত্য লুকানো থাকে মাটির নিচে, তাকে খুঁজতে গেলে দরকার আলো আর সাহস। কালো কোটালা লোকটি তিনজনকে বলে, তোমরা ভয় পেও না। আয়রার বাবা মা যেটা রক্ষা করেছিল সেটা খুব গুরুত্বপূর্ণ। রিদান ছোট টর্চ জ্বালায়। মায়া ব্যাগের ডায়েরি ঢোকায়। আয়রা দুটি ভাঙ্গা চাবি জোড়া দিয়ে হাতে ধরে রাখে। হলুদ বাড়ির মেঝের একটি ঢাকনা টেনে ধরে লোকটি বলে, এখানে সেই লুকানো ঘরের সিঁড়ি। ঢাকনা খুলতে নিচের দিকে সরু সিঁড়ি দেখা যায়। সিঁড়ির ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হয়। রিদান গিলে ফেলে। মায়া ফিসফিস করে, নামবো? আয়রা চুপচাপ মাথা নত করে। তিনজন সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। ছায়া লম্বা হয়ে মাটিতে পড়ে। সিঁড়ির শেষে অন্ধকারে একটি বিশাল দরজা দেখা যায়। দরজার ঠিক মাঝখানে খোদাই করা দুই চাবি লাগবে। আয়রা কাপা হাতে চাবিটা ধরে সামনে এগোয়। নেক্সট এপিসোড, দরজার অপাশে কি?